জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজ। এ বিষয়ে সবশেষ খবর জানতে যাচ্ছি স্টাফ করেসপন্ডেন্ট কায়কুবাত মাহমুদের কাছে। কায়কুবাত, শুনানি কখন শুরু হবে এবং আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়েছে কিনা? জুলাই আগস্ট আন্দোলনে যেমনটি বলছিলেন যে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন, তাদের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। আজ কিন্তু পঞ্চম দিন, আর আজকে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে সাবেক আইজিপিকে, আর বাকি দুজন আসামি কিন্তু পলাতক হিসেবে এই বিচার কার্যক্রম কিন্তু শুরু হয়েছে, সাক্ষ্য গ্রহণটি শুরু হয়েছে। আপনাকে যদি জানিয়ে রাখি, আজকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে কিন্তু ১১টার পর থেকে, আমরা যতদূর এখানে জানতে পেরেছি, ১১টার পর থেকে কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। আর সকালে সাবেক আইজিবিকে হাজির করা হয়েছে। আর আরেকটি জিনিস আমি জানিয়ে রাখি, এটা কিন্তু গতকাল কিন্তু চতুর্থ দিনে মতো কিন্তু সাক্ষ্য জেরা শেষ হয়েছিল, কিন্তু এদিন কিন্তু ৪ জন সাক্ষ্য দেন। অর্থাৎ গতকাল পর্যন্ত কিন্তু এই অপরাধের সাক্ষ্য কিন্তু ৯ জন দিয়েছেন এখন পর্যন্ত। আমরা যতদূর জানি এখন পর্যন্ত কিন্তু জানানো হয়েছে যে ৮১ জন কিন্তু মোট এই মানবতা বিরোধী অপরাধের ঘটনায় কিন্তু তারা কিন্তু সাক্ষ্য দিবেন। আর এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ মিলে। জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।